আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মোমো তৈরি করে দেখাবো। তো অ্যাট ফার্স্টে যেটা লাগছে সেটা হচ্ছে 2 কাপ ময়দা নিয়ে নিছি, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর সেটা ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করে নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিয়ে এটা একটা ডো তৈরি করে নিব ভালোভাবে মুথে। তারপর এটা রেস্টে রেখে দেবো 30 মিনিটসের মতো। তারপর হচ্ছে গোস্ত নিয়ে নিছি, এটা হচ্ছে বুকের মাংস নিছি। এটাকে ভালোভাবে ছুরির সাহায্যে কিমার করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তারপর এটা ব্লেন্ডার করে এটা সাইডে রেখে দিব। আর হচ্ছে এখানে আমি তেল গরম করে নিচ্ছি, সয়াবিন তেল। এবার গোস্তটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। গোস্ত নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 2 টেবিল চামচ সয়া সস, আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, আর হচ্ছে গাজর। এটা দিয়ে এখন ভালোভাবে মিক্সড করছি। যেহেতু সয়া সসে লবণ থাকে তার জন্য এখানে আমি যে লবণটা ইউজ করব সেটা একটু পরিমাণে কম ইউজ করব। তারপর হচ্ছে উপর দিয়ে কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে এখন যেই আমি সয়াবিন তেলটা গরম করে রেখেছিলাম সেটা এইভাবে উপর দিয়ে দিয়ে নেড়ে দিতে হবে। আবার একটুখানি উপর দিয়ে নেড়ে দিতে হবে। যেহেতু আমি গাজর ইউজ করছি তার জন্য একটুখানি কড়াইতে নিয়ে কোনো রকম এপিটুপিট করে ভেজে নিলাম আর কি, মানে এক্সট্রা কোনো তেল দিইনি। যে তেলটা একটু আগে গরম করে এর মধ্যে দিয়েছিলাম সেইটাই একটুখানি এপিটুপিট করে নিলাম। তারপর একটা পাত্রে আমি এটা ঢেলে রেখে স্টিমারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি, আর হচ্ছে স্টেইনার নিয়ে নিয়েছি। তারপর এটা ঢাকনা দিয়ে আমি বলক আসার জন্য রেখে দিলাম। আর যেই ডোটা ছিল সেটা আমি ছোট ছোট বল করে নিয়েছি, সেখান থেকে এক টুকরো বল নিয়ে এইভাবে ছোট্ট একটা রুটির মতো করে নেব। তারপর এটার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি, আর শেপটা আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে শেপটা দিচ্ছি, এটা আমি বলে বুঝাতে পারছি না, সো সরি। এই যে দেখেন দুই পাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তারপর এখানে চাপ দিলেই এরকম একটা শেপ হয়ে যাবে। এটা একটুখানি দেখে বুঝে নেবেন, একবার না বুঝলে বারবার দেখে তারপর ট্রাই করবেন। তো আমার পানির বলক চলে আসছে। এখন সেই মোমোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। যে কয়টা মোমো আর কি এটার মধ্যে হয় সে কয়টা মোমো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আমি এটা 10 মিনিট পরে আমি এটা উঠাই নিচ্ছি। যেহেতু এটা পাতলা থাকে রুটিটা, তো বেশিক্ষণ লাগে না। তো এই তো গরম গরম খাওয়ার জন্য হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম। আমার সব মোমো এখন তৈরি, এখন হচ্ছে খাওয়ার পালা। সো মোমো আমার অনেক পছন্দ, কিন্তু বাইরের মোমো আমি খেতে পাই না। এ পর্যন্ত 2বার ট্রাই করছি, 2বারই মানে পছন্দ হয় নাই। তো এই মোমোগুলা খাওয়ার জন্য যে আমি সসটা বানাই এটা হচ্ছে সেই সসের রেসিপিটাও শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এই মোমো দিয়ে এই সসের সাথে মানে চুবিয়ে চুবিয়ে খেতে অসাধারণ স্বাদ। আজকের রেসিপি এই পর্যন্ত শেষ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।